Welcome to Learn Easy, where students achieve excellence. Download our app Learn Easy. আজকে আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। আচ্ছা, রেজিস্ট্যান্স বিষয়টা কি? ধরো এই একটা কন্ডাক্টর আছে। টাইপ অফ ম্যাটেরিয়ালের মধ্যে আমাদের তিন ধরনের ম্যাটেরিয়াল হয়। একটা হচ্ছে কন্ডাক্টর, ইনসুলেটর আর হচ্ছে সেমিকন্ডাক্টর। এবার কন্ডাক্টর আমাদের কাকে বলছে? যার মধ্যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন, যার মধ্যে প্রচুর নাম্বার অফ ফ্রি ইলেকট্রন থাকবে তাকে আমরা বলবো হচ্ছে কন্ডাক্টর। আর যার মধ্যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন জিরো তাকে আমরা বলবো ইনসুলেটর। আর সেমিকন্ডাক্টর ইজ এ ডিফারেন্ট টপিক, মানে ওখানে একটা স্পেশাল কন্ডিশনের উপর বেস করে ও কন্ডাক্টর মতন বিহেভ করে, যেটা আমাদের ইলেকট্রনিক্সে কাজে লাগে। এবার ব্যাপারটা হচ্ছে এইটা ধরো একটা কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরের অ্যাক্রসে আমি কি করলাম, একটা ব্যাটারি লাগলাম। তাহলে কি হবে? তাহলে এর মধ্যে দিয়ে আমাদের এই পজিটিভ টার্মিনাল টু নেগেটিভ টার্মিনাল আমাদের কি হবে? কারেন্ট ফ্লো করবে। এবার এই কারেন্ট ফ্লো ইজ কি? কারেন্ট ফ্লো হচ্ছে আমার এই নেগেটিভ টার্মিনালে আমাদের কি থাকছে, ধর এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। নেগেটিভ টার্মিনাল আমরা কেন বলছি, তার কারণ হচ্ছে এখানে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন বেশি আছে, বা ইলেকট্রনের আধিক্য রয়েছে। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, আমাদের এই ডাইরেকশনে নেগেটিভ টার্মিনাল থেকে আমাদের ফ্রি ইলেকট্রন মুভ করছে। ফ্রি ইলেকট্রন আমার এই ডাইরেকশনে মুভ করছে, বা ফ্রি ইলেকট্রন যেদিকে মুভ করছে তার অপোজিট ডিরেকশন হচ্ছে অ্যাকচুয়ালি কারেন্টটা ফ্লো করছে। তাহলে কারেন্টের ফ্লো হচ্ছে অ্যাকচুয়ালি নাথিং বাট এ ফ্লো অফ ইলেকট্রন, বাট মানে তার অপোজিট ডিরেকশনে, বা ভালো কথা বলতে গেলে আহ, এ, মানে ইলেকট্রনের অপোজিট ডিরেকশনে হচ্ছে তার মানে ফ্লো অফ পজিটিভ আয়ন, মানে পজিটিভ আয়ন তো ওইভাবে মুভ করতে পারে না। তো ফ্লো অফ ইলেকট্রন হচ্ছে ইয়ে। এবার কন্ডাক্টর আমরা কাকে বলছি? কন্ডাক্টর বলছি যেখানে আমাদের ইলেকট্রনের আধিক্য আছে, মানে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন প্রচুর সংখ্যায় আছে, তাকে আমরা বলছি হচ্ছে আমাদের কি? কন্ডাক্টর। এবার এর মধ্যে দিয়ে যখন ইলেকট্রনটা পাস করবে, ঠিক আছে, এর মধ্যে ফ্রি ইলেকট্রনের আধিক্য রয়েছে, তাহলে এর মধ্যে দিয়ে যখন ইলেকট্রনটা পাস করবে, তাহলে সেখানে এর মধ্যেকার ইলেকট্রনের সঙ্গে, এখানে ধরো ইলেকট্রন আছে, ইলেকট্রন ইলেকট্রন এরকম ভাবে, তাহলে এর মধ্যে দিয়ে যখন পাস করবে, তাহলে এই ইলেকট্রনের সঙ্গে এই ইলেকট্রনগুলো একটা কলিশন হবে না? এই ইলেকট্রনের সঙ্গে এই ইলেকট্রনের যখনই একটা কলিশন হবে, তাহলে ও একটা বাধা পাবে না? তুমি এরকম ভাবে ভাবো, পুজোর সময় তুমি ঘুরতে যাচ্ছ, ঘুরতে ভিড়ের রাস্তা দিয়ে মধ্যে দিয়ে খুব জোরে হেঁটে যেতে চাইছো, তাহলে কি হবে? লোকজনের সঙ্গে কলিশন হবে। ঠিক সেরকম ভাবে এর মধ্যে দিয়ে যখন কারেন্টটা ফ্লো করতে চাইবে, তাহলে এর মধ্যে দিয়ে একটা ইলেকট্রনের মধ্যে একটা কলিশন হবে। এই ইলেকট্রনের মধ্যে যখনই একটা কলিশন হবে, তখন আর কি সে এই ও একটা বাধা পাবে। এই যে বাধাটা যেটা পাবে, যে সেটাকে আমরা জানি হচ্ছে রেজিস্ট্যান্স নামে পরিচিত, যার সিম্বল হচ্ছে এটা। ক্লিয়ার হলো ব্যাপারটা? অ্যাকর্ডিং টু দ্য ওহমস ল, এর মধ্যে কারেন্ট ফ্লো যদি আই হয়, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, কারেন্ট ফ্লো এর মধ্যে। এবার একটা প্রশ্ন আসতে পারে যে এর মধ্যে দিয়ে যখন ইলেকট্রনটা ফ্লো করছে, তাহলে ধরো সার্টেন মোমেন্টে, এই মুহূর্তের জন্য আমি এর মধ্যে দিয়ে ব্যাটারি সাপ্লাই আউট করে দিচ্ছি। এই মুহূর্তে আমি কি করলাম, ব্যাটারি সাপ্লাই কেটে দিলাম। যদি কেটে দিই, তাহলে তো এর মধ্যে গিয়ে ইলেকট্রনটা দাঁড়িয়ে যাবে। তাহলে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনের যদি আধিক্য হয়, তাহলে তো এটা নেগেটিভলি চার্জ হয়ে যাবে। অ্যাকচুয়ালি কি তা হয়? না, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হচ্ছে হয় আর কি, সেটা হচ্ছে এর মধ্যে যখনই একটা ইলেকট্রন এন্ট্রি হয়, এর মধ্যে যখনই একটা ইলেকট্রন এন্ট্রি হয়, তখন কি হয়, এখান থেকে এই কন্ডাক্টরের অপর প্রান্ত থেকে আর একটা ইলেকট্রন এসে এই ব্যাটারি টার্মিনালের মধ্যে পৌঁছে যায়। কি হলো ব্যাপারটা, এখান থেকে যখন একটা ইলেকট্রন গেল, গিয়ে এর মধ্যে যখনই একটা এন্ট্রি হলো, এই কন্ডাক্টরের মধ্যে যখনই একটা এন্ট্রি হলো, তাহলে তখনই আর কি এর মধ্যে এর অপর প্রান্ত থেকে আর একটা ইলেকট্রন এসে ব্যাটারির মধ্যে চলে গেল। তাহলে কি হচ্ছে, আমাদের টোটাল নাম্বার অফ চার্জ ওর মধ্যে কিন্তু কনস্ট্যান্ট থাকছে। ক্লিয়ার? তাহলে টোটাল নাম্বার অফ চার্জ যদি ওর মধ্যে কনস্ট্যান্ট থাকে, বা টোটাল নাম্বার অফ ইলেকট্রন যদি ওর মধ্যে কনস্ট্যান্ট থাকে, তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে আমাদের ওটার টোটাল চার্জ,
সেটা কিন্তু জিরোই থাকবে, কারণ কোনো ম্যাটেরিয়ালের মধ্যে যতগুলো ইলেকট্রন থাকে ঠিক ততগুলোই প্রোটন থাকে, বা বলতে পারো এরকম ভাবে যতটা এ নেগেটিভ আয়ন থাকে ততগুলো পজিটিভ আয়নও থাকে। তাহলে এর মধ্যে ইলেকট্রিক্যালি চার্জ, এর মধ্যে হচ্ছে নিউট্রাল থাকে। তাহলে নিউট্রালটা কি করে বোঝা গেল? এবার আমরা আজকে পড়তে এসেছি হচ্ছে এসি সার্কিট এলিমেন্ট গুলো। ঠিক আছে, তো এসি সার্কিট এলিমেন্টের মধ্যে আমাদের রেজিস্ট্যান্স সম্পর্কে জানলাম। আচ্ছা, আমাদের এসিতে ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স সাইন ওমেগা টি। এবার তাহলে আই ইজ ইকুয়াল টু কি হচ্ছে ভি বাই আর, এইটা ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স সাইন ওমেগা টি ডিভাইডেড বাই আর। তাহলে এইটা ইজ ইকুয়াল টু ভি বাই আর ইজ ইকুয়াল টু তো আই। তাহলে এখান থেকে আমাদের কি হচ্ছে আই ম্যাক্স সাইন ওমেগা। এবার এই দুটো ভোল্টেজ এবং কারেন্টকে তুমি যদি পাশাপাশি রেখে ট্যালি করো, দেখো ভি ইজ ইকুয়াল টু আমাদের কি হলো ভি ম্যাক্স সাইন ওমেগা টি। সিমিলারলি আই ইজ ইকুয়াল টু আই ম্যাক্স সাইন ওমেগা টি। তাহলে এই পোর্শনে মানে ওমেগা টি পোর্শনে আমি যদি এরকম ভাবে দেখাই, এই ওমেগা টি পোর্শনে এদের মধ্যে কিন্তু কোন রকম অ্যাঙ্গেল অ্যাড নেই, মানে রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ফ্লো করলে ভোল্টেজ এবং কারেন্ট তারা কি হচ্ছে, তারা সেম ফেজে থাকছে। কি হলো ব্যাপারটা? ওই যে ফেজরটা যেটা বুঝিয়েছিলাম, তাদের কি হচ্ছে, তারা সেম ফেজে থাকছে। এটা যদি ভোল্টেজ হয় তাহলে কারেন্ট এর সঙ্গে সেম ফেজে থাকবে। এবার তাহলে গ্রাফটা দেখতে কেমন হচ্ছে? ধরো এই হচ্ছে আমাদের ডাউনলোড আওয়ার অ্যাপ লার্ন ইজি, এই বরাবর ভোল্টেজ, অথবা যদি বলো এই বরাবর হলো আমাদের কি, এই বরাবর আমাদের কারেন্ট। এবার এর মধ্যে দিয়ে একটা সাইনোসয়েডাল কারেন্ট ফ্লো করছে। এর মধ্যে আই যেটা, এর মধ্যে ফ্লো করছে, আই যেটা এটাও আমাদের এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। এবার আমাদের পাওয়ার ইজ ইকুয়াল টু কি? পাওয়ার পি ইজ ইকুয়াল টু ভোল্টেজ ভি সাইন ওমেগা টি এবং কারেন্ট ইজ ইকুয়াল টু আই সাইন ওমেগা টি। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো ভি আই সাইন স্কোয়ার, এই প্রশ্নটাতে আমি আসছি, সাইন স্কোয়ার ওমেগা টি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই যে পাওয়ারের যে এটা আসছে সেটা এই পোর্শন অনুযায়ী ভাগ করলে ব্যাপারটা বুঝতে পারবে। এই পোর্শনটা, এই দুটো পোর্শনে যদি আমি এরকম ভাগ করি তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু কি, এই দুটোর গুণফল। তাহলে এই দুটো গুণ করে আমাদের কি হচ্ছে, দেখো এই পোর্শনে এটা দুটো ভোল্টেজ এবং কারেন্ট পজিটিভ, তাহলে তাদের গুণফলও এরকম ভাবে পজিটিভ হবে হলো। আবার এই পোর্শনে ভোল্টেজ এবং কারেন্ট উভয়ই নেগেটিভ, উভয়ই কি নেগেটিভ, তাহলে এই পোর্শনটাতেও আমাদের পজিটিভ হবে। আবার এই পোর্শনে এসে ভোল্টেজ এবং কারেন্ট পজিটিভ, তাহলে এই পোর্শনটাও এরকম হবে। ক্লিয়ার? তাহলে এটা হলো, এটা আমাদের কিসের ইকুয়েশন আসলো, পাওয়ার ইজ ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু কারেন্ট। ক্লিয়ার? এবার এইখানটাতে আসি, ভি আই সাইন স্কোয়ার ওমেগা টি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 - cos 2 ওমেগা টি। কোথার থেকে ফর্মুলা রেফারেন্স নিলাম? ত্রিকোণমিতিতে পড়েছি সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 - cos 2 থিটা। ক্লিয়ার? এবার যদি ভিতরে গুণ করি, ভি আই মাইনাস ভি ইন্টু আই কস হলো। আচ্ছা, এই যে ভ্যালুগুলো আমরা কনসিডার করছিলাম এটা কিন্তু পিক ভ্যালু, তো এটা হচ্ছে আমাদের পিক ভ্যালু অর ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, এবার তাহলে আরএমএস ভ্যালু কি হবে? আরএমএস ভ্যালু হচ্ছে ভি ম্যাক্স বাই রুট টু, আমরা আগের দিন দেখেছি। তাহলে ভি ম্যাক্স ডিভাইডেড বাই রুট টু ইন্টু আই ম্যাক্স ডিভাইডেড বাই রুট টু মাইনাস ভি ম্যাক্স ডিভাইডেড বাই রুট টু আর হচ্ছে আই ম্যাক্স ডিভাইডেড বাই রুট টু ইন্টু কস টু। আচ্ছা, এই যে ভ্যালুটা, এই যে ভ্যালুটা এটার ওভার এ কমপ্লিট সাইকেল 0। এই পোর্শনটাকে করে দিই, বাদ দিয়ে দিই, এই পোর্শনটাকে আমরা কি করলাম, বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের কি হলো, এইটা ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই, ভিআরএমএস ইন্টু আইআরএমএস। তাহলে আমাদের পাওয়ার কি হলো, পাওয়ার ইজ ইকুয়াল টু ভিআরএমএস ইন্টু আইআরএমএস। ঠিক আছে, আমাদের রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পাওয়ারের ভ্যালুটা আমরা এখান থেকে পেলাম, এবং রেজিস্ট্যান্সের মধ্যে আমাদের পাওয়ারটা কিভাবে সেম পেজে থাকে সেটা সম্পর্কে আমরা জানলাম। ডাউনলোড আওয়ার অ্যাপ লার্ন ইজি।